জম্মু কাশ্মীরে প্রাচীন হজরতবাল দরগায় জাতীয় প্রতীকে ভাঙচুর চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। ইসলাম ধর্মে ভাস্কর্য নিষিদ্ধ হওয়ায় দরগার ভেতরে ওয়াকফা বোর্ডের নামফলকে থাকা অশোক স্তম্ভ ভাঙচুর করে স্থানীয় জনতা। আর এই ঘটনায় জাতীয় প্রতীক অবমাননার অভিযোগ তুলে জড়িতদের শাস্তি দাবি করছেন বিজেপি নেতারা। ধর্মীয় স্থাপনায় প্রতীক জুড়ে দেয় ওয়াকফা বোর্ডকে তুলোধুনো করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ভাঙচুরের ভাইরাল ভিডিও। কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের হজরতবাল দরগায় ঘটে এই ঘটনা। এরপর দেশটির রাজনীতিতে শুরু হয় তোলপাড়। পক্ষে বিপক্ষে চলছে আলোচনা আর সমালোচনা। দরগার ভেতরে মসজিদের সামনে অশোক স্তম্ভ জুড়ে দেওয়া হয়েছিল ওয়াকফ বোর্ডের নামফলকে, যার জের ধরে শুরু হয় উত্তেজনা। ইসলাম ধর্মে এ ধরনের মূর্তি বা প্রতীক নিষিদ্ধ হওয়ায় নষ্ট করে ফেলে ক্ষুব্ধ মানুষ। এরপরই ভারতের জাতীয় প্রতীক অবমাননার অভিযোগ তোলেন বিজেপি নেতারা। বলেন ভাঙচুরকারীরা সন্ত্রাসী। এমনকি এই ইস্যুতে নীরব থাকায় বিরোধী জোট ইন্ডিয়ার সমালোচনাও করেন ক্ষমতাসীন দলের কেউ কেউ। ন্যাশনাল এমব্লেম কোড তোড়না, জাতীয় প্রতীককে এমন অবমাননা সন্ত্রাসী হামলা। একটি রাজনৈতিক দলের গুন্ডারা এটি করেছে। তারা কাশ্মীরকে আগেই ধ্বংস করেছে, এখন দরগায় প্রবেশ করেছে। জড়িতদের চিহ্নিত করে দরগায় প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। की थी और आज भी वो खुल के दरगाह। जम्मू कश्मीर की घटना ये देश का अपमान है। যা ঘটেছে তা ভারতের সংবিধান বিরোধী। আগেও জম্মু কাশ্মীরের পার্লামেন্টে আমাদের সংবিধান অবমাননার ঘটনা ঘটেছে, অথচ বিরোধী জোটের কোনো নেতাই এর প্রতিবাদ করেনি। এমনকি রাহুল গান্ধীও চুপ। সরকার হ্যায়, কংগ্রেস কি সরকার হ্যায়। অন্যদিকে দরগায় অশোক স্তম্ভ সহ নামফলক স্থাপনের সমালোচনা করছেন জম্মু কাশ্মীরের বেশিরভাগ রাজনীতিবিদ। ধর্মীয় স্থাপনায় এমন প্রতীক ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শাস্তির দাবি করেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। किसी भी फंक्शन में इस तरह का एम्बलम का इस्तेमाल होते हुए नहीं देखा है। আমি কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতীক ব্যবহার করতে দেখিনি। জাতীয় প্রতীক কেবল সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা উচিত। মসজিদ, দরগা, মন্দির, গুরুদুয়ারার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে তা থাকা উচিত নয়। क्या काम काफी नहीं था? उन्होंने जो एम्बलम है उसके साथ वो उसके खिलाफ नहीं है। যারা এটি করেছে তারা সম্পূর্ণ আবেগের কারণে করেছে। তারা কখনোই আমাদের জাতীয় প্রতীকের বিরোধী নয়। কাজেই তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে জননিরাপত্তা আইনে গ্রেফতারের কথা বলা উচিত নয়। বরং ওয়াকফ বোর্ড সহ যারা আমাদের ধর্মকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। मुझे लगता है कि ये कहना कि भाई শ্রীনগরে হজরতবাল দরগা জম্মু কাশ্মীরের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এটি নির্মাণ করা হয়েছিল 17 শতকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।